হযরতে বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর মদিনার থেকে ব্যাগ টেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে। বেলালের চোখের পানি মুছে আল্লাহ। সাহাবীরা কয়, বেলাল কই যাও? বেলাল কয়, যেই জমিনে আমার নবী নাই, আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারবো না। কাকে দেখে আমি আজান দেব? কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্ন দেখা, এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল, কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসলা। এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিবে? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে, আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই, দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল, দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয়, যেই দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ওমর তলোয়ার ঘোরা আর কয়, কেউ যদি বলো আমার নবী নাই রে, তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব। হযরত আবু বকর দূরে ছিল। আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর পয়গম্বরের লাশ মুবারক থেকে চাদর সরাইয়া, চেহারা মুবারক থেকে চাদর সরাইয়া আবু বকর বারবার চুমু খায়, আল্লাহর পয়গম্বরের কপাল মুবারকে চুমু খায় আর বলে, তিবতা হাইয়ান ওয়া মাইতা, তিবতা হাইয়ান ওয়া মাইতা। এ নবী, আপনি তো দুনিয়ার জিন্দেগিতেও বাদশা, পরকালের জিন্দেগিতেও বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখো, একজন নবী কিন্তু আসবে রে, যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রূহের জগতে নিয়েছেন, যেই নবীর কথা কোনো কিতাব নাই, আসমানে এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণাতে এই নবীর কথা নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহমদ। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার কুলে, আমার পেটের মধ্যে, আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন, যে নূর পৃথিবীর শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে। আমি বুঝতে পারি না এটা কি, পরে বুঝতে পারলাম এই নূর আর কোনো কিছুই নয়, এই নূর তো আমার কলিজার টুকরা মুহাম্মদ। এ ভাই, দুঃখজনক হলেও সত্য, আল্লাহর হাবিব যেহেতু মানুষ ছিলেন, পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই, সবার আসল ঠিকানা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, ও আমার হাবিব, আপনিও কিন্তু থাকবেন না, অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর হাবিব 30 নম্বর পারার সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে আয়াতের অর্থ হলো, হে নবী, আসমান থেকে আপনার উপর আল্লাহর সাহায্য চলে আসছে, এবার দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আপনার কাজ হবে আপনি শুধু তাসবিহ তাহলিল পড়বেন, আর কোনো দায়িত্ব নাই। এই সূরা যখন নাযিল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। কোরআনে কত সুসংবাদ, কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিল যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে। কিন্তু হযরতে আবু বকর মসজিদে নববীর এক কর্নারে যায় কান্দে, সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকরের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। সবাই কয়, এখানে কান্নার কি হলো? এত সুন্দর সুসংবাদ আল্লাহ দিল, আবু বকর কি জন্য কাঁদে বুঝি না। গিয়া আবু বকরকে বলল, আবু বকর কান্নার কি পাইলা? এটা তো খুশির সংবাদ, কথা বলেন ঠিক কি না? আবু বকর চোখের পানিগুলো ফেলে আর কয়, না না, তোমরা এই সূরা বুঝো না। এই সূরা সুসংবাদ নয়, খুশির সংবাদ নয়। এই সূরা আমার পয়গম্বরের মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। আবু বকর কোথায় পাইলা পয়গম্বরের মৃত্যুর সংবাদ এই সূরার মধ্যে? আবু বকর কয়, শেষ আয়াতটা পড়ছো? আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ নবী, আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। যে কাজে পাঠাইছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার কাজ হলো শুধু তাসবিহ তাহলিল পড়া। যখন কারো ডিউটি শেষ হয়ে যায়, তখন তার মৃত্যুর দিন গণা শুরু হয়ে যায়। সুতরাং নবী থাকবে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে। আবু বকর বরদাস্ত করতে পারে নাই। দুনিয়ায়ে সাদাকাত মে তেরা নাম রেখেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुबहानअल्लाह। ए भाई, আল্লাহর পয়গম্বরের ইন্তিকাল হয়ে গেল। হযরত উমরের কাছে খবর গেছে নবী দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত উমর দেরি না করে তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের লাশ মুবারকের সামনে চলে আসলো। তলোয়ার ঘুরায় আর কয়, কেউ যদি বলো রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, বলতে দেরি হবে, তার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। মাথাটা উঠাই ফেলাম, বলে দেখ আমার নবী মরতে পারে না। মানে এক রকমের সেন্সলেস, আউট অফ দ্য কন্ট্রোল। সুবহানাল্লাহ। নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। এই অবস্থায় কেউ লাশ মোবারকের সামনে আসতে পারে না।
হযরতে উমর তলোয়ার ঘোরায় আর বলে, কেউ যদি বলে আমার নবী নাই, তাইলে কিন্তু মনে রাখো তোমার কাম শেষ। আমার নবী নাই রে, এই কথা আমি উমর মানতে রাজি না। হযরতে বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর মদিনার থেকে ব্যাগ টেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে। বেলালের চোখের পানি মুছে আল্লাহ। সাহাবীরা কয়, বেলাল কই যাও? বেলাল কয়, যেই জমিনে আমার নবী নাই, আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারবো না। কাকে দেখে আমি আজান দেব? কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হযরতে বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে স্বপ্ন দেখা, এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল, কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসি। এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিবে? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে, আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই, দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল, দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয়, যেই দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ওমর তলোয়ার ঘোরা আর কয়, কেউ যদি বলো আমার নবী নাই রে, তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব। হযরত আবু বকর দূরে ছিল। আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর পয়গম্বরের লাশ মুবারক থেকে চাদর সরাইয়া, চেহারা মুবারক থেকে চাদর সরাইয়া আবু বকর বারবার চুমু খায়, আল্লাহর পয়গম্বরের কপাল মুবারকে চুমু খায় আর বলে, তিবতা হাইয়ান ওয়া মাইতা, তিবতা হাইয়ান ওয়া মাইতা। এ নবী, আপনি তো দুনিয়ার জিন্দেগিতেও বাদশা, পরকালের জিন্দেগিতেও বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকবার কপালে চুমু খাইয়া হযরত আবু বকর চাদর মোবারক দিয়া পয়গম্বরের চেহারা মোবারক ডাইকা দাঁড়ায়া কয়, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদের পূজা করে থাকো, কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকো, আল্লাহর নবী চলে গেছেন, তিনি আর কোনোদিন আসবে না। আর যদি আল্লাহর বন্দেগী করে থাকো, আল্লাহর ইবাদত করে থাকো, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তার কোনো কি নাই, ক্ষয় নাই, লয় নাই। ঠিক কিনা বলেন? এরপর হযরত আবু বকর কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহর নবী ইন্তেকাল সম্পর্কে আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, তিনি নবী, যত নবীরা দুনিয়াতে আসছে চলে গেছেন, তিনিও চলে যাবেন। সুতরাং তোমরা কি
পিছপা হয়ে যাবে, তোমরা কি ঈমান আমল থেকে দূরে সরে যাবে। এই আয়াত তিলাওয়াত করে দেওয়ার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতে চুমু খায় বলতেছে, ভাই আবু বকর, আমার মনে হলো এই আয়াতটা এইমাত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীরা দুনিয়ার থেকে পরপারে যায়, দুনিয়ার জিন্দেগি থেকে কবরে যায়, কিন্তু কবরে নবীদের কোনো অংশই জমিন খাইতে পারে না। হারাম। আল্লাহর হাবিব রওজায়ে পাকে জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা মুসলমান। এই জন্যই আমি আপনি যখন সালাম জানাই রে, একদল ফেরেশতার নাম ঠিকানা লেখা সুজা আল্লাহর নবীর কাছে বলে, আল্লাহর পয়গম্বর বুধল দক্ষিণ পাড়ার উমুকের ছেলে উমুক এতটা সময় আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী সালামের জবাব দেয়। আর যখন আল্লাহর নবীর কোন পাগল সরাসরি রওজায়ে পাকে গিয়ে সালাম জানায়, আল্লাহর গোলাম যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই আল্লাহর নবীর উম্মত সালাম দিতে দেরি হয়, রওজায়ে পাক থেকে আল্লাহর নবী উত্তর দিতে দেরি হয় না, বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। শেষ কথা বলে দিচ্ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, একজন বেদুইন, একজন গ্রাম্য মানুষ, গ্রামের মানুষ কোরআন তিলাওয়াত করতেছিল, কোরআনে কারীমের ৫ম নাম্বার পারার। এই আয়াত যখন আসছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এ পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যদি আপনার কোন উম্মত, গুনাহগার উম্মত, পাপাচার উম্মত যদি রওজায়ে পাকের কাছে আইসা নিজে যদি তাওবা করে গো, আর যদি ওই গুনার জন্য আপনার সুপারিশ চাই, আর আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ করতে দেরি হবে, আপনার ওই উম্মতের গুনাহ মাফ করতে দেরি হবে না। ওই গ্রাম্য সাহাবী এই আয়াত তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, সুজা গ্রাম থেকে মদিনার মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকে আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সামিতুল্লাহ ইয়াকুল ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমি আল্লাহ কি বলতে শুনছি, কোরআনে বলছেন, যদি আপনার কাছে কোনো গুনাহগার, কোনো পাপিষ্ঠ আইসা যদি গুনার জন্য তাওবা করে, আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাইলে আল্লাহ ওই পাপিষ্ঠকে, গুনাহগারকে মাফ করে দিবেন। ওয়াজিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি। নবী গো, আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় গুনাহগার, আপনার রওজায়ে পাকে আসলাম, আমার জন্য একটু সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এ নবী, ও পয়গম্বর, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু বলবেন নি, একটু সুপারিশ করবেন নি গো? দয়া করে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
এই কথা বলে এখনো রওজায়ে পাক জিয়ারত করতে আলেম ওলামা যারা যায়, আপনারা তো বুঝবেন না রওজায়ে পাকের উপরে দুইটা কবিতা লেখা আছে। ওই বেদুইন যাওয়ার সময় এ কথা বলে যায় আর এই দুইটা কবিতা পড়তে পড়তে যায়। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু। ও নবী, আপনার বরকতে এই জায়গাটার মর্যাদা আল্লাহ পাক আরশে আজিম থেকে আরো বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু। আপনার কারণে সবগুলো দামি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মদিনার মাটি দামি হয়ে গেছে, মদিনার ঘাটি দামি হয়ে গেছে। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। আমি আপনার জন্য কুরবান, আপনার রওজার জন্য কুরবান। কেন? ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার বলে কানতে কানতে ওই গ্রাম্য সাহাবী চলে গেলেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবীর রওজায়ে পাকের মধ্যে একজন আল্লাহর ওলি, নবীর আশেক উতাইবি রাহিমাহুল্লাহ, তিনি বলেন কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ নবীর রওজায়ে পাকের কাছে বসা ছিলাম। একটা পর্যায়ে আমার চোখে ঘুম চলে আসছে। পয়গম্বর আমাকে স্বপ্ন দেখান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে আল্লাহর নবী আমাকে বলেন, ইয়া উতাইবি ইলহাকিল আরাবিয়া ফাবাশশিরহু, তুমি যাও যাও ওই গ্রাম্য সাহাবীকে তুমি বলে দাও সে আমার কাছে সুপারিশ চাইছে রে, তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন তোমরা এই নবীকে তোমাদের আইকন বানাও, মডেল বানাও। রোনালদোকে নয়, নেইমারকে নয়, মেসিকে নয়, কোন নেতাকে নয়, কাকে? কথা বলেন। মোদের নেতা বিশ্ব নবী, কবিতা। মোদের নেতা বিশ্ব নবী, হাফিজি হলো তার প্রতিনিধি। মোদের নেতা বিশ্ব নবী, হাফিজি হলো তার প্রতিনিধি। সুবহানাল্লাহ। মুসলমানের নেতা, উম্মতের নেতা হবে আইকন, আর আইডল হবে, মডেল হবে। বিশ্বনবী যেইভাবে চলছে তুমি সেইভাবে চলো। আশেকে রাসূলের নাম দিয়া নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে পড়ে থাকো। তোমার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত নাই। তোমার মতো ভণ্ড আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের জন্য অনেক বড় নিয়ামত দান করেছিলেন আল্লাহর হাবিবকে। বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো তোমাদের মধ্যে আসছি তোমাদের উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। আমাদের মতো ভাগ্যবান বিশ্বের কোনো উম্মত হতে পারে না। এই জন্য তখনই আমরা ভাগ্যবান হব যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর সুন্নতকে যদি ফলো করা হয়, আল্লাহর কসম এই বাংলাদেশে কোনো মারামারি কাটাকাটি কিছুই হবে না। বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা? আজকে আমাদের অশান্তির মূলে হলো আমাদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ নাই। একদল আশেকে রাসূল কথা কয় না, সারা বছর এদের কোনো খবর থাকে না। এরা ওই 12ই রবিউল আউয়াল 10 জুলুস মানায়, আবার 10 জুলুস শেষ হলে যেই পতাকার মধ্যে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওইগুলো নিয়ে ডাস্টবিনে ফেলা। বোঝা গেল এরা বাটপার সিটার ছাড়া আর কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আশেকে রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চরিত্রের উপরে যখন আঘাত করে,
আল্লাহ নবীকে নিয়ে যখন বিভিন্ন ব্লগাররা লেখালেখি করে তখন নাকে তেল দিয়ে ঘুমায়, আর 12 রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খাঁটি আশেকের রাসূল যাদের মধ্যে সুন্নত আছে, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ নবীর প্রতিটা সুন্নত তার প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন সকল আর আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া।